প্রত্যহ সংসারের কাজের মধ্যেও বাড়িতে আমি কিভাবে নীলষষ্ঠী পূজা করলাম তো তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। তো হ্যালো ব্রিয়ন, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো আমি কৃষ্ণা, আমার ব্লগের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমার সুইটি আর কিউটিকে নিয়েই দিন শুরু করলাম আজকে। তারপরে দেখো সংসারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, দেখতেই পাচ্ছ। তো এটা আমার তো প্রত্যহ আর প্রত্যেক দিনের কাজ, তোমরা জানো সেটা। আমি তোমাদের সঙ্গে একটু একটু করে অনেক কিছুই শেয়ার করি। দেখো, আমার কিন্তু চান হয়ে গেছে, আর চানের পরেই আর কি এই কাজগুলো করি, কারণ চানের আগে না সময় পাই না। আর বাচ্চারা এখন ছুটিতে আছে, তো ওরা অনেকক্ষণ আর কি ঘুমিয়েও থাকে। তো এই কারণে আরোই আর কি আমি টাইম পাই না আগে, তো ওই জন্যে আর কি চানের পরেই এই কাজগুলো আমাকে করতে হয়। তো যখন আমি ঘরগুলো সব ঝাড়ি, তো তখন আমি চান করি না। অবশ্য মাঝে মধ্যে একটু অনিয়মও হয়, কারণ তখন মাঝে মধ্যে আর কি শারীরিক কারণেও আমি কিন্তু অনেক সময় চান না করেই আর কি কাজগুলো করতে থাকি। মানুষেরই তো শরীর, বলো, খারাপ ভালো সবই থাকবে। তো সেই হিসেবে তোমাদেরও যেমন হয় আমারও তেমনি হয়। তো যাই হোক, দেখো একের পর এক কিন্তু আমি কাজগুলো সব করে নিচ্ছি। তো নীলষষ্ঠীর দেখো ব্রত অনেকেই কিন্তু উপবাস করে, তো আমি আজকে উপবাস করব না, কারণ আমি নিরামিষ খাবার খেয়েই আর কি নীলষষ্ঠী করব। আর প্রত্যেক বছর আমি এটা করি, এইভাবেই করি, তো সেভাবেই করব। কারণ কেন বলো তো, আমি একাদশী যেহেতু করি, তো ওই জন্যে আর কি নীলষষ্ঠীতে না যখন থেকে করছি আমি নিরামিষ খাবার খেয়েই করছি। কোনো দিন আমি উপবাস রেখে কিন্তু আমি নীলষষ্ঠী করিনি। মানে যখন থেকে জেনেছি সন্তানদের জন্যেই নীলষষ্ঠীটা আদতেই করতে হয়, তো আমি সেখান থেকেই খেয়ে দিয়েই করছি। তো আমি কখনো উপবাস করিনি, ওই জন্যে উপবাস এবছরও করিনি। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো জানো তো, আজকেও একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, তো দেখা যাক কত দূর কী হয়। আর এখানে দেখো আমি প্রত্যেক দিনের মতো সব কাজ করে নিচ্ছি এখানে। তো আমার সুইটি আর কিউটি এত ডাকছে না, কথা বলতেই দিচ্ছে না, ওদের পাশে বসেই কথা বলছে আমি। হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ হয়তো, আবার নাও পেতে পারো। তো ভীষণ ডাকাডাকি করছে। তো দেখো, আজকে বাজার থেকে একদম এঁচোড় এনেছে, তো এঁচোড় আলু দিয়ে নিরামিষ সবজি করব, আর একটু বেগুন ভাজা করব। আর রাত্রের জন্যে ভেন্ডি আলু নিরামিষই করব। তো তোমাদের সঙ্গে অবশ্যই আমি একটু একটু করে শেয়ারও করব। তো দেখো, এই জিনিসগুলো এভাবেই গুছিয়ে নিচ্ছি, যেহেতু মঙ্গলবারে পয়লা বৈশাখ, তো সোমবার ভেবেছি একটু ঘরগুলো ভালোভাবে গুছিয়ে একদম নেব, আর বেড কভারগুলোও চেঞ্জ করব, সোমবারেই করব। তো এগুলো করব, জানি না কতদূর কী হবে, একটা প্ল্যান আছে যে কোন কাজ কিভাবে করব। তো দেখো, এই টেবিল ক্লথটাও তুলে নেব, নিয়ে পরিষ্কার করব, কারণ ওটা খুব নোংরা হয়ে গেছে। আর এখানে তো টেবিল ক্লথ আমি সেদিন দিলাম, তো টেবিল ক্লথটা আর কি পরিষ্কারই আছে। তো মোটামুটিভাবে আপাতত ডাস্টিংয়ের কাজ কিছুটা রেখে দিলাম করে। তো এখন রান্নার পরে আর কি করব, তো সেগুলো আর আমি শেয়ার করি না অবশ্য তোমাদের সঙ্গে। আশা করি তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই আমি শেয়ার করব। তো দেখো, এখন রান্নাও সেরে নিচ্ছি, কারণ অনেক বেলাও হয়ে গেছে। তো এই দেখো, এঁচোড় অলরেডি বসিয়ে দিয়েছি, এটা আমি সেদ্ধ করে নিয়েছি এঁচোড়টা সুন্দর করে। আলু সব ভেজে নিয়েছি, নিয়েই দেখো সবজিটা আরম্ভ করেছি। তো আদা আমরা খাই না বললেই চলে, কিন্তু এত নিরামিষ খাচ্ছি না, তো আদাটা আর না খেলে পাচ্ছি না, যেন কেমন একটা লাগে ভেতর থেকে, ভালোও লাগে না, যেন এমন মনে হয় সবজি, কিন্তু আদাটা এখন খাচ্ছি আমরা। আর এই দেখো, এটা রাতের জন্যেই আমি একেবারেই তৈরি করে নিচ্ছি, রেখে দেবো, এটা কড়াইতেই থাকবে, কারণ এটা আর আমি অন্য কোনো আলাদা পাত্রে রাখবো না। কড়াইতেই থাকলে কি বলো তো, রাত্রেবেলা গরম করতেও সুবিধা আমার হবে। তো ওই জন্যে এদিকে এই তরকারি করে নিলাম। আর এঁচোড় দেখো আমি এইভাবেই রান্না করেছি। তো সঙ্গে আছে বেগুন ভাজা, ভাতও করে নিয়েছি, দেখো ভাত বেড়েও নিয়েছি, এবারে খাওয়া হবে। এই দেখো, বেগুন ভাজাগুলো এরকমভাবে গোল গোল করে ভেজে নিয়েছি আমি।
তো বেগুন ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু কি বলো তো, মুশকিল হচ্ছে চুলকানি হয় খুব, গায়ে অ্যালার্জিতে ভরে যায়, এরকম হয়। বিশেষ করে তো মনির আর আমার, তো মনির মুখে হয় একদম গালের চারিধারে, আর আমার তো একদম অল ফেসটাই হয়। তো ওই জন্যে আর কি খুব কম খাই, কিন্তু ভালো লাগে, ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। তো রাতের এই সবজিটা এভাবেই আমি রেখে দিলাম। আর ঠাকুরকে ভোগ লাগাবো, দেখো একটু সুজির পায়েস করেছি। তো এখানে আমি বাড়িতে কিশমিশ বানিয়েছিলাম, সেই কিশমিশগুলো দিয়েই করছি কিন্তু, দেখো। তো এভাবেই করে রেখে দেব, যেহেতু সন্ধ্যাবেলা আমি নীলষষ্ঠী করব, ওই কারণেই আর কি। তো অবশ্য কিন্তু আমি সব পরিষ্কার করে নিয়েই তারপরে করছি, তোমরা অন্য কিছু ভেবো না, আগে থেকেই আর কি বলে দিলাম। আর তোমাদের না দুঃখের বিষয় এই হলো যে আমি নীলষষ্ঠী কিভাবে করলাম সেটা আর কি দেখাতে পারলাম না দুর্ভাগ্যবশত। তো আমরা একটু বাইরেই বেরিয়েছিলাম, খুব এমার্জেন্সি ছিল আর কি, তো তাই জন্যে। আর এই দেখো আমি এখানে দেখা যাচ্ছে না মহাদেবকে, তো বাসুকি নাককে দেখা যাচ্ছে একটুখানি, দেখো তোমরা ভালো করে দেখতে পাবে। তো আপাতত এইভাবে আর কি পূজা দিয়েই আমি বেরিয়ে গেছিলাম সন্ধ্যাবেলা, জানো তো। তো এর ব্রত কথাও আছে, তো সেই ব্রত কথা আমি পড়েছি অবশ্য। তো প্রসাদ পর্যন্ত তুলিনি, কিন্তু এখন তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো বাতিটা দেখলেই তোমরা, একদম নীল বাতি আনা হয়েছিল, তো ঘি মাখিয়েই আর কি মহাদেবের সামনেই কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো 6 রকম ফল আছে, তো দেখেই তোমরা বুঝতে পারছো 6 রকম ফল, আর বলারও কিছু নেই। তো এখানেই এই দেখো, এখানে আছে জামরুল, সবেদা, আম, কাঁচা আম মোটা সমেত ছিল, তো সে মোটাটা আমি ফেলে দিয়েছি এখন। আর এই দেখো মনি সেই সুজির পায়েস খাচ্ছে বসে বসে, মানে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম, তো এসে খিদে পেয়ে গেছে, তো সেই প্রসাদগুলোই আর কি খাওয়া দাওয়া চলছে। তো এখানেই শেষ করলাম, টাটা, বাই বাই।